আসসালামু আলাইকুম প্রিয় গরুপ্রেমী ভাইরা ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখছেন সকল প্রবাসী প্রতি আন্তরিক ভালোবাসা। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি কারো ক্ষতি না করেন কেউ আপনার ক্ষতি করবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গোয়ালঘর, আর এই গোয়ালঘরে আমার শখের গরুগুলো থাকে, কিন্তু আবার এই গোয়ালঘরের ভিতরে আত্মঘাতী এক প্রাণী কবে থেকে বাসা বেঁধেছে সেটা আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি ওদের কাছে যাওয়া আশা করলে ওরা কখনো আমার ক্ষতি করে নাই। কিন্তু আমি ভাবলাম যে এই যে বল্লার বাসাটা এখানে করেছে, বল্লার একটা টোপ বানাইছে, বাই চান্স কখনও যদি আমার গরুগুলোকে ওরা কামড়ায় তাহলে তো আমার গরুগুলো অসুস্থ হয়ে পড়বো। বিশেষ করে যখন এই বল্লাগুলো আমাদের কামড়ায় বা কোনো পশু প্রাণীকে কামড়ায় তখন কিন্তু দেখবেন অনেকটা ফুলে ওঠে এবং শরীরে জ্বর এসে যায়। যদি অনেকগুলো বল্লা একটা গরুকে কামড়ায় সেক্ষেত্রে আপনার গরুটা জ্বর এসে যায়। যদি ধরেন একটা গরু আপনাকে মোটা তাজা করতেছেন, এই সময় গরুটাকে কামড়াইলো এবং গরুটা জ্বরের জন্য 3-4 দিন খাওয়া বাদ দিল, তাহলে আপনি বুঝবেন আপনি বিগত 10-15 দিন একটা গরুকে খাওয়ানোর পরে গরুটার যে স্বাস্থ্য বৃদ্ধি হয়েছিল ওই 2-3 দিন না খেলে সেই গরুটা কিন্তু আবার পূর্বের অবস্থায় চলে যাবে। তখন কিন্তু আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। তো আপনার উচিত একটু সাবধান হওয়া। যার কারণে আমি বল্লার টোপটাকে ভেঙে ফেলছি ভাই। যদিও ওরা আমার কখনো ক্ষতি করে নাই, ওরা অলমোস্ট 2-3 মাস ধরে আমার গলার ভিতরে বাসা করছিল। বাট আমি যখন নতুন 3টা গরু কিনে এনেছি তখন ভাবলাম যে না, ওদের আর থাকতে দেওয়া যাবে না। তো এই জন্যেই আমি ওদের টোপটাকে ভেঙে ফেলি। ভেঙে ফেলার পরে আমার একটু খারাপ লাগে যে ওরা তো আমার কোনো ক্ষতি করছিল না, তাহলে আমি ওদের ভাঙবো কেন। কিন্তু পরে আবার ভাবলাম যে সাবধানের কোনো মাইন নাই। এই দুনিয়ায় বাঁচতে হলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমরা খুব ক্ষুদ্র খামারি, ছোট ছোট খামারি। আমাদের একটা গরু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমরা এই ক্ষতিটা কিন্তু পোষা করতে পারবো না। আমি জানি আমার মতো আরও অনেক ছোট ছোট খামারি আছেন বা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছেন যারা আবার অনেকে নতুন করে শুরু করছেন বা শুরু করবেন। তাদেরকে একটা কথা বলবো, ভাই আপনার গোয়াল ঘরে যদি এরকম কোনো কিছু দেখেন বা ঘাসের ক্ষেত্রে যেখানে দেখেন না কেন, এটা আপনি ভেঙে ফেলেন। যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে না, বাট এটা আমাদের ভেঙে ফেলা উচিত। কারণ আমরা যারা ছোটো খামারি আছি তারা এই 5-10 হাজার টাকা লজ্জায় এটা কিন্তু পোষা হতে পারবেন না। থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন এবং দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।